যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলে ঠিক কিনা? সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, হাজার ঝড় তুফান মোকাবেলা করে টিকে থাকে যে আল্লাহ আমার একমাত্র রব। কথা বলেন ঠিক কিনা? গাইবান্ধার মানুষ, আমার কলিজার টুকরা ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমরা রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগাই না? কথা বলেন না কেন? এই গরমের মধ্যে উপর থেকে স্লোগান দেওয়া হচ্ছে গাছ লাগান, পরিবেশ বাঁচান, আর ওনারা সব গাছ কেটে, কথা কয় না কে, বিক্রি করে। এরকম মানুষ আছে না? না। গাছ, এই যে রোদ পড়ছে, খাখা রোদ, এই সময় গাছ লাগাই লাভ আছে? গাছ লাগাইতে হবে যখন বৃষ্টি আসবে, আষাঢ় শ্রাবণ মাসে। কথা বলেন ঠিক কিনা? এখন গাছ লাগায় পানি দেবে কি? কথাকে বোঝেন নাই? সব সময় গাছ লাগানোর উপযুক্ত সময় আছে, যে কোনো কাজের কি উপযুক্ত একটা সময় আছে। এখন আবার গাছ লাগায় অনেকে সেলফি তুলে দিচ্ছে, আমরা গাছ লাগানো শুরু করছি। বাপ রে বাপ, যে গাছ তোমার গরম কমাবে, তুমি পাপ কমাও, মালিক গরম কমায়া দেবে। আমাদের তাপের চিন্তা করতেছি, পাপের চিন্তা করি না। কথা কয়, অকাম বদকাম কম করছি জীবনে, পাপ কি কম করছি? চক্ষু দুটো বন্ধ করে যদি হিসাব নিকাশ করা হয়, মনে হয় দুনিয়ার সবচাইতে পাপী বান্দা আমি। কথা বলে ঠিক কিনা? তো হাজারো অপরাধ করেছি। আল্লাহ সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেছেন, জলস্থলে যত বিপর্যয় ঘটে সব বান্দার দুই হাতের কামায়। দুবাইয়ের মতো একটা ভিআইপি শহর, মরুভূমি, সেই দেশে বন্যা দিয়া কোটি টাকার গাড়ি ভাসায় নিয়ে যায় ক্ষমতা কার? আর যেই দেশে বন্যা হওয়ার কথা, বৃষ্টি হওয়ার কথা, সেই দেশে বন্যা নাই, বৃষ্টি নাই। বৈশাখ মাস, তারপরে ঝড় নাই। ঝড় তুফান আমরা চাই না, আমরা রহমতের বৃষ্টি চাই। কথা বলে ঠিক কিনা? ঝড় তুফান হইলে আবার বিপদ। ঝড় তুফান আসে কখন? আমাদের গুনাহ বেড়ে যায় যখন। বৈশাখের নামে যখন আমরা রং মাখামাখি করি, উৎসব করি, লাফালাফি করি, গুনাহে লিপ্ত হয়ে যায়, তখন মাঝে মাঝে কাল বৈশাখী ঝড় দিয়া গাছ যা আছে, ওই যে রাস্তার দুই ধার দিয়ে আমরা গাছ লাগাই, মনে আছে বললাম না? এই গাছ যখন আইলে আসে, নার্গিস আছে, হুদহুদ, সনি ফনি, বিভিন্ন যখন ঘূর্ণিঝড় হয়, তুফান হয়, দেখবেন গাছগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে আছে। কথা বলেন না কেন? আবার কিছু গাছ দেখবেন ঝড় তুফান মোকাবেলা করে শিকড় নিয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা। হাজারো ঝড় তুফান মোকাবেলা করতে হবে। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি একমাত্র রবের গোলাম, এই কথা যখন আপনি বলবেন, আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন হবে, জুলুম হবে, দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে। হাজারো নির্যাতন জুলুমের উপরে টিকে থেকে বলতে হবে আল্লাহ আমার রব, রবের জন্য হাসতে হাসতে মরতে রাজি। কথা বলে ঢেকেরা। আপনি যখন বলবেন আমি আমার রবের গোলাম, আমরা কার গোলাম? এই কথার উপরে যখন আপনি টিকে থাকতে যাবেন, দেখবেন না যারা ইসলামকে আঁকড়ে ধরে বাঁচতে চায় তাদেরকে নানান ভাবে ভাসানো হয়। কথা বলে ঠিক কিনা? তাহলে ভালো করে বুঝবেন, আমাকে একটু গভীরে যেতে যান, মজা পাবেন ইনশাআল্লাহ। নিরাশ হওয়ার কোনো কারণ নাই। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে। আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হবে। এক ইঞ্চি এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা রবের গোলাম। আমরা গোলাম কার? ভালো করে বুঝবেন। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? গাইবান্ধার মুসলমান ভাইয়েরা আমার, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলুন তো আমাদের রব কে? একটু জোরে বলেন আমাদের রব কে? সবাই একটু জোরে ডাক দেন আল্লাহ। আর একটু ভালোবাসা নিয়ে ডাক দেন আল্লাহ। আরো একবার বলেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, মা রাগান্বিত হয়, অত মিয়া মিয়া করিস কেন? বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হয়ে যাবে, তাও মিয়া মিয়া ছাড়লো না। বাপকে যদি ডাক দেন বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে যায়, অত বাবা বাবা বলিস কেন? তুলে আসার মেরে ভুড়ি বাই করবো। অতিরিক্ত বাবা বাবা ডাকলেও বাবা রাগান্বিত হয়, মাকে অতিরিক্ত মা মা বলে ডাকলেও মা বিরক্ত বোধ করে। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? সে রবকে বেশি বেশি ডাকার দরকার আছে না নাই?
কিন্তু আমরা বড় অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ ডেকে বলেন মানুষ বড় অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ, অস্বীকারী। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে কথা বলা হয় নিমক হারাম। কথা কয় না কেন? আপনারা মনে অনেকের বাড়িতে আছে মিস্টার ডগ, চেনেন তো? কুকুর চেনেন না? গাইবান্ধা শহর থেকে গরুর গোস্ত কিনে নিয়ে আসছেন, বিবি সুন্দর করে রান্না করেছে, কিছু হাড় থাকে, হাড্ডি থাকে, বোঝেন তো? খাওয়ার সময় দাঁতের এপাশে নিলেন, চিবানোর চেষ্টা করলেন, এপাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন, খাইতে পারেন না। তখন ডাক দেন লালু, লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন ওই খাবার এদিক খেয়াল করেন, ওই হাড্ডিটা, ওই হাড়টা লালুর সামনে ছুঁড়ে মারলেন আর বললেন খা ফি সাবিলিল্লাহ। লালু শুকনো হাতটা খায় আর বলে বস বুঝতে পারছি আপনি ফেল মারছেন, আমি ফেল করব না। ওই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। অপরিচিত লোক যদি বাড়িতে প্রবেশ করতে চায়, কুকুর তার ভাষায় ধমক দিয়ে বলে কোন এলাকা থেকে আসছো, বাড়ি কোথায়, ভিতরে ঢুকবা, কার সাথে দেখা করবা, আগে আমার কাছে কথা বলেন না, ইন্টারভিউ দাও, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাড়িতে থাকা ব্যক্তি যখন ধমক দে বলে লালু চুপ কর, তখন বলে ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও, আমিও দেখতেছি। এখন আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষ দুইজন মিলে কথা বলে। কুকুর লেজ নাড়ে আর চতুর্দিকে ঘরে, একবার মালিকের চেহারার দিকে তাকায় আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায় আর ইশারায় বুঝাইতে চায়। একবার শুধু বলে লোকটাকে চেনেন না, এমন কামড় দেব হাসপাতালে যাওয়া ছাড়া ভালো হবে না। বাড়ির মানুষটা যখন ধমক দেয় এ লালু যা এখান থেকে সরে যা, তখন বলতেছে আপনার পরিচিত লোক, আগে বলবেন, খামাকাই ডিউটিটা করলাম। আমার ভাইয়েরা, একটা পশু প্রাণী কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, শুকনা একটা হাড় খেয়ে কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না, কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহর এত নিয়ামত খাই, এই পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছে, আমরা যদি বলি আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন, আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে বান্দা, পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। দুনিয়ার সব সৃষ্টি আপনার আমার গোলামি করবে, আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন। আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আমার আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। মানুষ গোলামি করবে কার? কেন আল্লাহর গোলামি করবেন না? গরু ছাগল খাবার খায়, মাথা নিচের দিকে নামাইতে হয়। হাঁস মুরগি খাবার খায়, মাথা নিচের দিকে নামাইতে হয়। আপনি আমি আশরাফুল মাখলুকাত। আল্লাহ ডেকে বলে বান্দা, পৃথিবীর প্রাণীরা খাবার খায়, মাথা নিচের দিকে নামায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে আশরাফুল মাখলুকাত বানাইলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানিত করলাম, মর্যাদার আসনে বসাইলাম। এ বান্দা, আমি আল্লাহ পাক করে সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আপনাকে আমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কে? আরেকটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই যে হাত সুন্দর করে বানাইছেন, এবার কি সমস্যা আপনাদের? আমি না না, এ কি সমস্যা? আমি কি ওই ওয়াজের মাঝখানে বলবো যে আগে আসেন, চাবি আসেন, বসেন? কি যে করেন আপনারা, আমি তো বুঝি না। মানে আপনারা চাচ্ছেন ওয়াজ বন্ধ করে দেবো নাকি? এটা কি কি বুঝেন আমার? না না, এটা কি খুবই গুরুত্বপূর্ণ কথা। লেখকে হুজুর একটু প্যান্ডেলে সবাই দাঁড়িয়ে আছে, ওনাদেরকে বসার জন্য অনুরোধ করেন। তা আমি তো সেটা বলছি, আপনারা জায়গা দিচ্ছেন, এটা তো স্বেচ্ছাসেবক থাকা লাগবে, আপনাদের দায়িত্ব পালন করা লাগবে। একটা ওয়াজ চলতেছে, তার মানে মাঝখানে গুঁতো দেন না। আর একটা স্লিপ যদি আসে, সাথে সাথে দোয়া, কোনো কথা হবে না। কান পরা দিতে দিতে জীবন শেষ করলো, আবার এটা স্লিপ দিচ্ছে, বোঝেন না? হ্যাঁ,
এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এ সমস্যা ও সমস্যা। ওরা মনে করছে আমি মনে কাউরে গালি দিতে আসছে। আমার বাপের ক্ষমতা আছে কাউরে গালি